আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী ৪.৩ পর্ব ২। দেখো আ পর্ব ২ এ থাকছে কিন্তু আমাদের টোটাল যে ৩ টি সরল অঙ্ক। এখানে কিন্তু দেখো সরল করতে বলছে ১৫ থেকে ১৯ পর্যন্ত। এখন দেখো যে এই ৩ টি সরল অঙ্ক আমরা আজকে নিয়েছি। আজকে এই ৩ টি সরল অঙ্ক আমরা দেখাবো। যে 7 + 2 - 8 - 3 সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস আবার দেখো মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 -4 এটাকে সরল করতে বলছে। আমরা কিন্তু দেখো যে তোমরা কিন্তু অবশ্যই ৪.৩ এর পর্ব ১ দেখে আসবে। সেখানে কিন্তু কিছু এমসিকিউ এবং কিভাবে বদমাশ যে প্রথম বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ এগুলো কিন্তু আমরা ক্লাস 5 এ কিন্তু শিখেছি। যে প্রথমে কিন্তু বন্ধনীর কাজ, তারপরে বা এর কাজ, তারপরে ভাগ থাকলে ভাগের কাজ, তারপর গুণনের কাজ, তারপর যোগ অথবা বিয়োগের কাজ পর্যায়ক্রমে সেই কাজগুলোই করতে হবে। দেখো ১৫ নং রাশি আমি আগে থেকেই লিখে রেখেছি। একটু দেখো এই যে এইটা কিন্তু যে 3 এবং রাশির এটাও কিন্তু যে একটু 3 তোমাদেরকে একটু কনফিউশন হতে পারে, একটু বুঝে নিও এটা কিন্তু 3। তাহলে প্রথমে কি করব আমরা? আমরা প্রথমেই কিন্তু অবশ্যই একটা সমান চিহ্ন দিয়ে প্রথমে আগে ফার্স্ট বন্ধনীর কাজ শুরু করব আগে দেখো। দেখো সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম যা আছে তাই লিখে একেবারে প্রথম বন্ধনীর কাজ করব আমরা। তাহলে কিন্তু দেখো 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড বন্ধনী -3 আচ্ছা -3 এখন দেখো এখানে একটা কাজ এভাবে করতে পারি। ৩ আর দিয়ে ২ টা কিন্তু এখানে কিন্তু কোনো গুণন-টুনন নাই। ২ টা কিন্তু যোগ করতে হবে যে -৩ টা আর -২ টা তাহলে কিন্তু টোটাল ৫ টা, -৫ টা। এখানে এক লাইন শর্ট করে করতে পারি। মাইনাসের ৫ টা তাহলে এই মাইনাসে কিন্তু +৫ টা হবে। তাহলে কিন্তু এক্ষেত্রে আমার প্রথম বন্ধনীর কাজ শেষ হলো। এবার কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজটা চলে গেল। এখন দেখো আমরা -4 থার্ড ব্র্যাকেট। এইবার আমরা কাজ করব হলো দেখো যে 7 + 2 যা আছে তাই লিখে এবার সেকেন্ড বন্ধনীর কাজগুলো করে দিব। দেখো যে -8 এইবার একটু হিসাব করো যে দেখো ৫ এর মধ্যে যদি ৩ বাদ যায় তাহলে কত থাকে? ২। আচ্ছা সেটা কিন্তু +2 আর এই প্লাস মাইনাসে -2 এবং -4 আমরা হিসেব করে নিলাম এবং কিন্তু সেকেন্ড বন্ধনীর কাজ শেষ হইলে আমরা কিন্তু অবশ্যই থার্ড বন্ধনী দিয়ে দেব। এখানে কিন্তু তোমরা আরেকটা কাজ কিন্তু করতে পারো যে একটা লাইন করে বেশি হয়, যেমন ধরো ৩ আর ২ এ ৫ সেটা ব্র্যাকেটে রাখলে পরে মাইনাসে প্লাস করে দিলে। আমি ওইভাবে না করে একবারে করে দিচ্ছি কিন্তু দেখো যে তাইলে এরপরে দেখো এখন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে সেই হিসেবটা করে নিব যে 7 + 2 এখন দেখো যে তাহলে 2 যদি বসাই তাহলে এখানে দেখো ৮ আর ২ এখানে ৩ টাই কিন্তু মাইনাসের, তাহলে কিন্তু যোগ করতে হবে। ৮ আর ২ 10 টা ১০ আর হলো ৪ এর ১৪ টা। তাহলে কিন্তু এখানে বলতে পারি এখন ব্র্যাকেট তুলে দিলে কোনো চিহ্ন নামায় নেই, গুণন চিহ্ন, তাহলে কিন্তু -14। আচ্ছা -14 যদি হয় এরপরে দেখো তাহলে 7 এই প্লাস মাইনাসে মাইনাস তাহলে কিন্তু 28। আচ্ছা একটা কাজ করো, 28 থেকে যদি +7 বাদ যায় তাহলে কিন্তু আমার 21 থাকে। এটাই কিন্তু আমাদের যে প্রথম সরল অঙ্কের কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরল অঙ্কগুলো কিন্তু একেবারেই ইজি। দেখো আমি আবারও বলি, প্রথম বন্ধনীর কাজ কিন্তু ২ ভাবে করা যায়, যে যেভাবে করতে পারো। ৩ আর ২ এ ৫ সেটা ব্র্যাকেটের মধ্যে রেখে পরে করতে পারো। আর আমি কি করলাম যে প্রথমে কিন্তু ব্র্যাকেটের কাজ করে দেখো ৫ আর এই মাইনাসে +৫ করে দিলাম। তাইলে প্রথম বন্ধনীর কাজ শেষ। ৫ আর ২ ৫ থেকে ৩ টা বাদ দিলে কিন্তু ২ টা থাকে। দেখো +২ থাকার কারণে প্লাস মাইনাসে -২। এরপরে সবগুলো কিন্তু একই রকম চিহ্ন হওয়ার কারণে আমরা কি করে দিলাম? সবগুলো কিন্তু যোগ করে -14 তাহলে প্লাস মাইনাসে -14 দুগুণা ২৮। ২৮ এর মধ্যে ৭ বাদ গেলে ২১ আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্ক ১৬ নং করাবো। দেখো ১৬ নং অঙ্ক কিন্তু একই ক্যাটাগরির রয়েছে। -5 মাইনাস দেখো থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, এবার কিন্তু প্রত্যেক বন্ধনীর আগে কিন্তু মাইনাস দেওয়া রয়েছে এবং প্রথমে আবারও কি করব? ওই আমরা যে ফার্স্ট বন্ধনীর কাজে কিন্তু আগে করব। এখন দেখে তাহলে আমরা সর্বপ্রথম ১৬ নম্বর রাশিটা উঠিয়েছি। রাশিটা সমাধান করব। প্রথমে কিন্তু সমান চিহ্ন। এরপরে দেখো যা আছে তাই একেবারে পুরো লাইনটা লিখে দেব। খালি শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। -5 দেখো -8 মাইনাস তারপরে সেকেন্ড বন্ধনী। এরপর দেখো আমরা -4 মাইনাস, আচ্ছা মাইনাসটা একটু রেখে দিলাম, একটু কাজ করে দেখো। এখানে কিন্তু ৩ আর ২ এ ৫ -5 ও রাখতে পারি। আচ্ছা -৫ যেহেতু পেয়ে গেছি, ৩ আর ২ এ কিন্তু মাইনাসের ৫ টা, তাহলে মাইনাসে +৫ টা এভাবে লিখে দিতে পারি। এরপরে দেখো প্লাস এরপরে কিন্তু দেখো সেকেন্ড বন্ধনী যা আছে তাই কিন্তু করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো। তাহলে কিন্তু +13 রেখে গেলাম। এখন আমরা কি করব? অবশ্যই সেকেন্ড বন্ধনীর কাজ করব। আবারও কি করব আমরা? অবশ্যই দেখো -5 লিখব। -5 -8 -5 -8 এরপরে দেখো মাইনাস। এখন যদি আমরা কাজ করি তাহলে কিন্তু দেখো
যে 5-এর মধ্যে যদি 4 বাদ যায় তাহলে কত থাকে? 5-এর মধ্যে 4 বাদ গেলে 1 থাকে এবং সেটা +1, এই প্লাস মাইনাসে -1, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে কিন্তু আমরা সরাসরি 13 লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো পরের লাইনে কি হবে? পরের লাইনে কিন্তু অবশ্যই -5, আচ্ছা -5 রেখে দিলাম। এখন দেখো টোটালি হিসাব নিকাশ করে হচ্ছে আরেকটা লাইন এখানে করতে হবে। এখানে কিন্তু অবশ্যই আরেকটা লাইন করতে হবে, কারণ এখানে কিন্তু হিসাব রয়েছে যে 8 এর একে কিন্তু মাইনাসের 9টা আর হলো প্লাস 13টা। তাহলে কিন্তু এখানে একটা লাইন করে দিতেই হবে। এরপরে দেখো -5, এখন দেখো যদি 13 থেকে 9 বাদ যায়, এখানে যদি দেখো যে 13 থেকে 9 বাদ গেলে তাহলে কি থাকবে এখানে? অবশ্যই সেটা কিন্তু 13 থেকে 9 বাদ গেলে 4 হবে। আচ্ছা, তাহলে +4, তাহলে এই মাইনাস মাইনাসে কিন্তু যে এই প্লাস মাইনাসে কিন্তু -4, তাহলে কিন্তু আমরা এখন বলতে পারি 5টা আর এই 4টা দুইটাই কিন্তু এখন যোগের, তাহলে মাইনাসের মোট 9টা হলো। এটা কিন্তু -9 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে খুব ইজি কিন্তু অঙ্কটা ছিল, যে সরল অঙ্ক কিন্তু মোটেও কিন্তু এতটা কঠিন না। এখন দেখো 16 নাম্বার, আবার একটু রিভিশন করো। প্রথমে কিন্তু হুবহু আমরা রাশিটা তুলে দিয়েছি। রাশিটা তোলার পরে কি করলাম? সর্বপ্রথম ফার্স্ট বন্ধনীর কাছে গেলাম। এই যে 3টা আর 2টা কিন্তু 5টা, আর সেই মাইনাস মাইনাসে প্লাস 5টা লিখে দিলাম। এরপরে দেখো সেকেন্ড বন্ধনীর কাজ করব। 5-এর মধ্যে যদি 4টা বাদ দাও তাহলে একটা থাকে, সেটা কিন্তু এই যে প্লাস মাইনাসে -1। এরপরে সেকেন্ড বন্ধনী শেষ হয়ে গেলে কিন্তু এখন দেখো +13, 13টা কিন্তু থার্ড বন্ধনী এসে গেল। এরপরে দেখো মাইনাসের আছে 2টা যোগ করে 9টা বানালাম। মাইনাসের আছে 2টা যোগ করে 9টা বানালাম। এরপরে দেখো 13 থেকে 9 বাদ গেলে -4, কারণ কি এই যে প্লাস মাইনাসে -4, তাহলে মাইনাসের 5টা, মাইনাসের 4টা, তাহলে 4 আর 5-এ কিন্তু 9টা, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 17 নম্বর অঙ্ক কিন্তু এই একই ক্যাটাগরিতে। প্রথমে কিন্তু অবশ্যই ফার্স্ট বন্ধনীর কাজ, এরপরে সেকেন্ড বন্ধনীর কাজ, এরপরে অবশ্যই থার্ড ব্র্যাকেটের কাজ, এইভাবেই কিন্তু করতে হবে। এরপর দেখো সর্বশেষ 17 নম্বর অঙ্ক করব আমরা। তাহলে 17 নম্বর অঙ্কে কি করব? আমরা কিন্তু আগের মতোই অবশ্যই প্রথম বন্ধনীর কাছে যাব। এরপর দেখো থার্ড ব্র্যাকেট -6 + 3, এরপরে দেখো সেকেন্ড বন্ধনী। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা, যে এখানে কোনো চিহ্ন নাই, মানে কোনো চিহ্ন, এখানে কিন্তু গুণন চিহ্ন বোঝায় এগুলো। এরপরে দেখো -5 + 2, আচ্ছা এই পর্যন্ত আমরা থাকলাম। +2, 4 থেকে 1 বাদ দিলে কিন্তু গুণ, তাহলে কত বাঁচে? টোটাল 1 বাঁচে, তাহলে 2 অক্ষে 2 একবারে লিখে দিলাম। সেকেন্ড বন্ধনীর কাজ, ফার্স্ট বন্ধনীর কাজ শেষ, সেকেন্ড বন্ধনীর কাজ শুরু। এরপরে প্রথমে যা আছে তাই কিন্তু আমরা লিখে দেবো। 7 - 2 থার্ড ব্র্যাকেট -6। এখন একটু হিসাব করো, তাহলে কিন্তু দেখো এখানে টোটাল যে 5-এর মধ্যে কিন্তু +2 এটা কিন্তু বাদ যাবে, তাহলে কত থাকে? 3। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে প্লাস মাইনাসে -9, এইভাবে কিন্তু লিখতে পারি। দেখো আবার একটু বলি, 5-এর মধ্যে থেকে যদি 2 বাদ যায়, +2 বাদ যায়, তাহলে কটা থাকে? 3টা। তাহলে এই দেখো এই যে 3 আর এই যে -3 গুণ অবস্থায়, তাহলে প্লাস মাইনাসে -3 একবারে লিখে দিলাম। এরপরে দেখো যে 7 - 2, 7 - 2, এখন দেখো যে এখানে একটা লাইন বেশি করে আচ্ছা বেশি করে দেই। দেখো তোমরা অনেকেই কিন্তু এইভাবে করে, যে তাহলে -6 আর হলো -9, তাহলে কিন্তু টোটাল -15। তবে আমি মনে করি এভাবে করার প্রয়োজন নেই, আমরা একবারেই করে দিব। এখন দেখো -7, আচ্ছা এই যে -2 রয়েছে, যে 7 - 2 রয়েছে, তাহলে কিন্তু মাইনাস মাইনাসে এই যে মাইনাস মাইনাসে প্লাস 15 × 30, তাহলে কিন্তু দেখো 30, আর এখানে কত? 30 আর সাথে কিন্তু 37 হয়, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় যে এইভাবে না করে একবারে, যে 9 আর 6 15, আর এই যে মাইনাস মাইনাসে 15 × 30, 30 আর সাথে কিন্তু 37, এইভাবে লিখলেই কিন্তু বেটার। আশা করি যে সরল অঙ্ক 3টাই বুঝতে পেরেছো। একেবারেই কিন্তু ইজি ছিল। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।